গাজা সিটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বোমা হামলার আতঙ্কে প্রতিটি মুহূর্ত কাটছে সেখানকার ফিলিস্তিনিদের। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেক ফিলিস্তিনি। তাদের বাঁচাতে চেষ্টা করছেন স্বজনরা। হাত দিয়ে মাটি খুঁড়ে সন্তানদের তুলে বের করছেন অনেক ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা সিটির বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বহুতল ভবন। হামলা থেকে রেহাই পায়নি স্কুলও। আইডিএফের হামলায় বিধ্বস্ত হয়েছে শহরটির আল ফারাবি স্কুল। কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল ছিল ভবনটিতে। হামাস সদস্যরা ভবনটি ব্যবহার করতেন দাবি করা হলেও এ নিয়ে কোনো প্রমাণ দিতে পারেনি ইসরায়েলি সেনাবাহিনী। বাড়িঘর ও স্কুলে আকস্মিক হামলায় মাটি চাপা পড়ে শিশুসহ অনেকে। ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের টেনে বের করতে চেষ্টা করেন স্বজনরা। আমরা ঘুমেছিলাম, তখন কোনো সতর্কতা ছাড়াই আমাদের ওপর হামলা চালায় ইসরায়েল। চোখ খুলে দেখি ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়েছে আমার পরিবার। আমার সন্তানকে ধ্বংসস্তূপের নিচে থেকে টেনে তুলি। এদিকে হামলার পর ধ্বংসস্তূপের নিচে নিজেদের প্রয়োজনীয় সামগ্রীর খোঁজ চালাচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। গাজা সিটির বাসিন্দা জানান, হামলার আগে তাদের সতর্ক করা হলেও সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়নি। ভবনটিতে হামলা চালানোর আগে আশেপাশের তাঁবু খালি করতে বলে ইসরায়েলি সেনাবাহিনী। এর জন্য 15 মিনিট সময় দেয়া হলেও তা যথেষ্ট নয়। আমরা আমাদের ভূখণ্ড ছেড়ে কোথাও যাব না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশের পর থেকে গাজা সিটি দখলে ব্যাপক হামলা চালাচ্ছে আইডিএফ। প্রাণে বাঁচতে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। বারবার বাস্তুচ্যুতিতে ক্লান্ত এই অসহায় ফিলিস্তিনিরা। হামাস নির্মূলে গাজায় অভিযানের কথা বলা হলেও নির্বিচারে হামলা চালিয়ে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।